আসসালামু আলাইকুম। এলএস কৃষিতে আপনাদের স্বাগতম। আমি লিমন আছি আপনাদের সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে বিশেষ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা প্রত্যেকটা খামারেরই জানা উচিত। প্রত্যেকটা খামারে যদি এই বিষয়ে অবগত না হয়ে যদি তারা সেরে তাদের মুরগি উঠান, তাহলে বর্তমান সময় অনুযায়ী 100% আপনার লসের সম্ভাবনা বেশি থাকবে। 100%। সেই জন্য আমি চাচ্ছি আপনাদের সঠিক একটা সময়, সঠিক একটা টাইম বলে দিতে, যে সময় আপনারা মুরগি উঠালে ইনশাল্লাহ আপনারা মুরগির বাজার পাবেন, দাম পাবেন। ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, নাইলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো শুরুতেই আমি আপনাদের বলে নেই যে বাজার পতনের আসলে মূল কারণগুলো কী কী, কেন বাজার থাকে না, কেন বাজার পড়ে যায়। তো সেই কারণের মধ্যে সবচাইতে বড় একটা কারণ হচ্ছে গ্রামে কৃষিজ খামার বলতে যারা মুরগি পালন করেন তাদের দেখা যায় যদি একটা গ্রামে একটা দুইটা পাঁচটা শেড থাকে, তো সেই শেডে সবসময় তো আর মুরগি থাকে না। কিন্তু ওই গ্রামে দেখবেন ওই খামারিরা ছাড়া যারা গ্রামের মা বোনরা আছেন, যারা দেখা যায় অল্প অল্প দেশি মুরগি পালন করেন, তার উপর আবার কিছু কিছু ভ্যান গাড়িতে কিছু কিছু পাইকার মুরগির বাচ্চা নিয়ে আসেন, যারা আপনার একদম কম দামে সেল দিয়ে যায় গ্রামে। তো সেক্ষেত্রে কি হয়, যারা গ্রামের মা বোনরা আছেন তারা 5টা 10টা 20টা করে বাচ্চা কিনে নেয়, কিনে নিয়ে তাদের নিজের গৃহে নিজের বাড়িতে সেগুলো লালন পালন করে বড় করেন। তখন দেখা যায় তারা কিন্তু, যারা এই মুরগিগুলো পালন করে, তারা তো আর বাইরে দোকানের মুরগিগুলো বিক্রি করবে না। তারা কি করে, গ্রামের মধ্যেই যারা আশেপাশে যে প্রতিবেশী আছে তাদের কাছে কম দামে মুরগি বিক্রি করে দেয়। ফলে তাদের আর দোকানে যাওয়া লাগে না। দোকানে যদি চাহিদা কম থাকে মুরগির, তাহলে বাজার পতন হবেই, এটা সবাই জানে। তো সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে এই বাজার পতনের মূল একটা কারণ হচ্ছে গ্রামীণ মা বোনেরা প্রত্যেকেই ব্রয়লার সোনালী 5টা 10টা করে বাড়িতে লালন। দ্বিতীয়ত, বাচ্চার চাহিদার উপর সামনের বাজার অনেকটাই নির্ভর করে। কারণ অনেক খামারি ভাই আছেন যারা দেখেন যে বাচ্চার চাহিদা একটু একটু বাড়তেছে, তারা কি করেন, তারা ঘ্যাট করে তাদের শেডে বাচ্চা উঠায় ফেলান। কারণ দেখা যায় যে বাচ্চার একটু চাহিদা থাকলে খামারিরা ভাবেন হয়তো সামনে এই বাচ্চা নিলে সামনে অবশ্যই বাজার ভালো পাওয়া যাবে, সে কারণে একটু দামের বাচ্চা। আসলে এটা একদম ভুল ধারণা আপনাদের ভাই। এটা হচ্ছে যারা হ্যাচারি মালিকরা আছে তাদের একটা চক্রান্ত, খামারিদেরকে বোকা বানানোর একটা চক্রান্ত। সেটাকে আমি কীভাবে বুঝলাম, ব্যাস 5-7 বছরের অভিজ্ঞতা আমার খামার করার। আমি এতদিনের অভিজ্ঞতা থেকে পুরোটা জানতে পারছি ভাই। কারণ আমি দেখছি, আমি যতবার নতুন করে নতুনভাবে যতবার দেখছি বা চাহিদার বাচ্চা বা আক্তামের বাচ্চা যখনই নিছি, তখন সেই বাচ্চা ওঠার সময় আমার কখনো আমি সেই আশানুরূপ দামটা পাই নাই। এর একটা যথোপযুক্ত কারণ সেটাকে আমরা বলতে পারি, সেটা হচ্ছে যখন বাচ্চার উপর চাহিদা থাকে, যখন সকল খামারি ভাইরা তাদের এই চাহিদার উপর নির্ভর করে বাচ্চাগুলো তুলে ফেলান সেটা, সবার মুরগি দেখা যায় একই সাথে এক সিরিয়ালে রেডি হয়। রেডি হওয়ার কারণে দেখা যায় আপনার মুরগি সবার একসাথে রেডি হলে মার্কেটে প্রচুর পরিমাণ আমদানি থাকে, আর আমদানি বেশি থাকলে বাজার পতন ঘটবে, এটা স্বাভাবিক ব্যাপার। বাজার পতনের যে দুইটা প্রধান কারণ, সেই দুটো তো আপনারা জানলেন। তো এখন আসি, আমরা কখন মুরগি উঠালে লাভবান হতে পারবো। বেশি শীতের সময়, বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস, এই 4 মাস দেখা যায় অনেক খামার বন্ধ থাকে, অনেক খামারে মুরগি উঠানো হয় না বা উঠান না খামারি ভাইরা বিভিন্ন রোগবালাইয়ের ভয়ে। এইটা একটা মোক্ষম সময়, যা যেসব খামারি একটু যত্ন সহকারে, একটু কৌশল খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে, একটু যত্ন সহকারে যদি মুরগি এই টাইম টেবিল অনুসরণ করে মুরগিগুলো উঠান, ইনশাল্লাহ আপনারা বাজার পাবেন। এর মধ্যে দেখা যায় অনেক গ্রামীণ মা বোন যারা আছেন, তারা কিন্তু এই শীতের মধ্যে তাদের দেশি মুরগিগুলো প্লাস তাদের যে খামারি যে মুরগি ব্রয়লার সোনালী যারা অল্প 2-4টা করে নেন, তারা কিন্তু এই সময় সেগুলো উঠাতে পারেন না। এর কারণে বাজার বাড়ার সম্ভাবনা 100% বেশি থাকে এই সময়ে। সেটা হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাসে। ভাই, ব্যবসা করতে হলে ভাই সারা বছর ব্যবসা করার প্রয়োজন নেই। আপনি যদি সারা বছর ব্যবসা করতে চান বা একের পর এক শেড উঠাতেই চান, এক শেড ওঠার পরে পরেই আবার শেড উঠান, দেখা যাবে আপনার এক শেডে লাভ হলে আরও 2 শেডে লস যাবে। অতএব আমাদের সারা বছর ব্যবসা করার প্রয়োজন নাই। আপনারা বছরে 4টা শেড করেন, বছরে 5টা শেড করেন, যথেষ্ট। ব্রয়লার হলে 5টা শেড করেন সময় মতো, তাইলেই যথেষ্ট।
আপনারা 2টা লাভ করে 5টা লস খাবেন, এই ব্যবসা করার কোনো প্রয়োজন নাই ভাই। এতে কি হয়, মুরগির বাজার ডাউন থাকে, মুরগির আমদানি বেশি থাকে, বাজার পতন হয়ে যায়। এক্ষেত্রে খামারি ভাইরা আসলে বেশিরভাগ সময়ই ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয়ত, এই 4 মাসে বাচ্চার দামটাও ডাউন প্রাইসে থাকে। কারণ যখন বাচ্চারা খামারে বাচ্চা না উঠায়, খামারিরা যখন বাচ্চা ওঠানো কমায় দেয়, তখন বাচ্চার আমদানি বেশি থাকে, যার কারণে বাচ্চার রেটটাও কম থাকে। তাই লাভবান হওয়ার এটা আরেকটা সুযোগ খামারি ভাইদের। তাই দেখা যায় আপনার এই 4 মাস আপনারা ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় থাকেন। তাই খামারি ভাইরা সবাই চেষ্টা করবেন সঠিক সময় নির্বাচন করে মুরগি ওঠানোর জন্য, তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন। এই চ্যানেলের মাধ্যমে সর্বদা কাপ্তান বাজারের মুরগির পাইকারি বাজার সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়ে থাকে। তাই সঠিক মুরগির পাইকারি বাজার জানতে আমার চ্যানেলে ফলো রাখুন। আর এই চ্যানেলের মাধ্যমে কৃষি ও কৃষিজ বিষয়ক বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করা হয়। তাই নিয়মিত আপডেটেড ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখুন। প্রতিনিয়ত আপনাদের নতুন নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে।